আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো ঢাকা মোহাম্মদপুর উত্তর সিটি কর্পোরেশন। এটা হলো ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়। এই জায়গার থেকে সিএনজি ছাড়ে, এই জায়গার থেকে কেরানীগঞ্জে যাওয়া যায়। কেরানীগঞ্জের যে কোনো দিকে যাবেন এই জায়গার থেকে যাওয়া যায়। আমি ভিডিও রাস্তা সহকারে দিলাম, জমিতে কিভাবে যাবেন, কতটুকু সময় লাগবে, কতটুকু দূরত্ব, জমিতে যাওয়া আসার দূরত্ব দেওয়ার জন্য। এটা হলো বছিলা ব্রিজ, বছিলা বুড়িগঙ্গা তৃতীয় সেতু যেটা, এটা হলো ঢাকা কেরানীগঞ্জ। এখন আমরা কেরানীগঞ্জের ভিতরে আছি। এটা হলো রাস্তা কেরানীগঞ্জ ঢাকা মোহাম্মদপুর থেকে কলাইতে কিভাবে যাওয়া লাগে এটা একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিও আপনারা দেখলে জমি আপনারা বুঝতে পারবেন। ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে একদম এলাকা মহল্লা সমস্ত কিছু আপনাদের নলেজ আইসা পড়বে। জমির দ্বারে কীভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, জমির রাস্তা আছে কি না। তো আমরা এখন শর্টকাটে যাইতেছি। শর্টকাটে যাওয়ার জন্য জমিতে ডাইরেক্ট ডালিকান্দি দিয়া ঘুইরা ওদিক দিয়ে হরজতপুর পাড়াগ্রাম বাজার দিয়া জমিতে ডাইরেক্ট গাড়ি নিয়ে জমিতে যাওয়া যায়। আর এখন আমরা যেদিক দিয়ে যাব সেদিক দিয়ে হলো ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা এবং ফাঁড়ির উল্টা পাশে কাঁঠালতলি ভেন্ডিঘাট দিয়ে এটা হলো কলাইত্যা বাজার। এই কলাইত্যা বাজার হয়েও যাওয়া যায়, আবার কলাইত্যা বাজার হওয়ার আগে দিয়েও যাওয়া যায়। আমরা এখন কলাইত্যা বাজার দিয়ে হাতের বামে যাব। এদিকে সমস্ত কিছু দিয়ে জমি কিনলে জমিতে যাইতে জায়গার থেকে কলাইত্যা বাজার থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে গাড়ি যাওয়া যায়। গাড়ি 15 টাকা ভাড়া গাড়ে। এদিক দিয়ে গেলে 5 মিনিট লাগবে গাড়ি যাইতে, গাড়ির থেকে জমিতে যাইতে লাগবে 5 মিনিট 10 মিনিট। কলাইত্যা বাজার থেকে 10 মিনিটে আপনি যে এদিক দিয়ে যেতে হবে। এটা হলো আল্লামা মামুনুল হক সাহেবের বাবরি মসজিদ। আল্লামা মামুনুল হক সাহেবের যে বাবরি মসজিদ, এই বাবরা মসজিদের উল্টা পাশে জমিগুলা। এটা কিন্তু আগে রাস্তা ছিল না, উনি রাস্তা জমি কিনে রাস্তা বানাইছে বাবরি মসজিদের জন্য। আগে কিন্তু এদিকে 1.5 লাখ 1 লাখ টাকা জমি ছিল, এখন তো উনি রাস্তা বানিয়েছে। রাস্তা বানানোর পরে এখন জমির দাম অনেক বেড়ে গেছে। তো এই বাবরি মসজিদের পরে দিয়ে মানে অনেকগুলা রাস্তা আছে জমিতে যাওয়ার জন্য। তো আমরা শর্টকাট যেই রাস্তাটা শর্টকাট সেই রাস্তাটা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, মানে ওদিক দিয়েও যাওয়া যায়। এখন আমরা আসছি হলো এটাই হলো ভেন্ডিঘাট। কলাইত্যা বাজার থেকে 5 মিনিট লাগে জমির এই ঘাটে আসতে। মানে এদিক দিয়ে ব্রিজ হবে, এদিক দিয়ে ব্রিজ হবে, হয়ে গেছে, সল্টেজ হয়ে গেছে। এই ব্রিজ এই পারের থেকে ওই পারে ব্রিজ একবারে ছোট, নদীও ছোট। তো এদিক দিয়ে ইলেকশন যারাই করবে বলছে এদিক দিয়ে ব্রিজ হবে। এলাকার সব মানুষ থেকে সাক্ষাৎকার নিচ্ছি, সবার কাছে জিজ্ঞাসা করছি, সবাই বলছে এই পার আর ওই পার ব্রিজ হবে। সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা কেরানীগঞ্জ এই ব্রিজের জন্য আর কি এটা অবহেলিত। আর এই আওয়ামী লীগের 15-16 বছরে এই এলাকায় কোনো কাম কাজ করে নাই, এই জন্য ব্রিজটা হয় নাই। তবে এদিক দিয়ে ব্রিজ হবে ইনশাল্লাহ। তো ব্রিজ হওয়ার পরে এই জমিগুলা অনেক দাম হবে। এটা কিন্তু ঢাকা কেরানীগঞ্জের ভিতরে। এটা হলো উমর রাদিয়াল্লাহু মসজিদ, উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ডাইন পাশে এই জমিটা। পুরো ভিডিও আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। অল্প বাজেটের ভিতরে অনেকে ঢাকার থেকে জমি কিনে এই যে বাউন্ডারি করে জমি রেখে দিয়েছে, বড় বড় অনেকে জমি কিনে এদিকে রেখে দিয়েছে। পরবর্তীতে দাম বাড়বে, এই জন্য ব্রিজ হলে দাম বাড়বে। এই যে ছোলিং রাস্তা, এই রাস্তার থেকে শুরু করে এদিক থেকে এই রাস্তার থেকে আমরা আসছি, আসার পর এদিকে নামলাম। এটার নাম হলো হোগলাকান্দি বলে আর কি। এই এলাকাটার নাম হোগলাকান্দি, মৌজার নাম হোগলাকান্দি। এদিক থেকে 20 ফিট রাস্তা নামছে, 6 প্লট পরে মেন রোডের থেকে 6 প্লট পরে জমি। এই যে জমি পাশে বাড়ি ঘর মহল্লা সমস্ত কিছু। অনেকেই বলেন যে ভাই প্রবাস থেকে বিদেশ বিভিন্ন দেশের থেকে ভাই অল্প বাজেটের ভিতরে এখন যে বাড়ি করে থাকবো সেরকম রেডি জমি। এখন বাড়ি করে থাকার মতো জমি মহল্লার ভিতরে, ডাইনে বাড়ি, বামে বাড়ি, উত্তরে বাড়ি, পশ্চিমে বাড়ি, সব দিকে বাড়ি।
এই যে যে জমিটা আমি আছি এই জমিটাই ওই যে গরুগুলা দেখতেছেন এই জমির ভিতরে। জমিটার বৈশিষ্ট্য হলো চারিদিক দিয়ে জমিটা বাউন্ডারি করা, আর জমির ভিতরে পানির চাপ কল টিউবওয়েল গাড়া আছে, বাথরুমের গাড়া আছে। তো যে জমিটা বেচবে ওনার বাড়ি হলো ঢাকা হাজারীবাগ। উনি বিশেষ টাকার প্রয়োজনে ঠেকার কারণে জমিটা বিক্রি করবে। সামনে দিয়া 6% বিক্রি করবে। সামনে দিয়া 6% 3.5 লাখ টাকা। কল গাড়া আছে, ডিপ টিউবওয়েল গাড়া আছে। এই যে সামনে দিয়া চারিদিক দিয়ে জমি বাউন্ডারি করা। তো চারিদিকে জমির ডাইন পাশে বাড়ি, বাম পাশে বাড়ি, পশ্চিম দিকে বাড়ি, উত্তর দিকে বাড়ি, পাশে মসজিদ, মানে এদিকে এখন কি বসবাস করার উপযোগী এরকম অনেক জায়গা চাইছেন। এটা সামনে দিয়ে নিলে 3.5 লাখ। এটা বাউন্ডারি করা একটা জমি, বাউন্ডারি করতেও কিন্তু অনেক টাকা লাগে। 10 ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে বাউন্ডারি করা। আপনারা যদি আর 5 ইঞ্চি করে গাঁথনি দিয়ে আরটু বড় উঠবে করেন, কইরা গাছ টাছ লাগিয়ে রাখতে পারেন, ফল গাছ লাগাইতে পারেন, কমলার বাগান করতে পারেন, পেঁপের বাগান করতে পারবেন, খামার করতে পারবেন, গরুর খামার করতে পারবেন, মুরগি খামার করতে পারবেন, অনেকেই বলছিলেন। তো জায়গা হইল 19%, জায়গা হলো 19%। সামনে দিয়ে 6% বিক্রি বাকি আছে, আর পিছন দিয়ে 6% বিক্রির বাকি আছে। মাঝখান দিয়ে 6% বিক্রি হয়েছে। ওই যে উনি হলো জমির মালিক। তো উনি হলো হাজারীবাগ, ঢাকা হাজারীবাগ বাড়ি। তো উনির বিভিন্ন পেরেশানি আছে, মানুষের পেরেশানি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য মার খাইলে দেখা গেছে যে জমি বিক্রি করে দেনা দুনা শোধ দেয়। অনেকে প্রশ্ন করেন যে জমি কী জন্য বিক্রি করবে। এখন এরকম কেউ জমি বিক্রি করে মেয়ের ছেলে বিয়ে দেয়, কেউ ছেলেরে বিদেশ পাঠায়, কেউ আবার এক জমি বিক্রি করে অন্য জায়গায় জমির টাকা দিয়ে বাড়ি করে, এই জন্য জমি বিক্রি করে। কেউ আছে ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসায় মার খাইছে, এখন সেই টাকা পরিশোধ করবে, এই জন্য জমি বিক্রি করে। তো জমির কাগজ CSS সব কমপ্লিট। এই যে জমির সামনে বিল্ডিং, ডাইনে বিল্ডিং, বামে বিল্ডিং, সমস্ত দিকে মানুষ, অর্থাৎ হলো ঘর বাড়ি করে আপনি একা তো কোনো জায়গায় থাকতে পারবেন না। এটা কারেন্টের মিটার ফাঁস করা আছে, কারেন্টের মিটারও ফাঁস করা আছে। তো এই ঝামেলার থেকেও আপনি বাঁচবেন যে এখনই আপনি বাড়ি করে দূরে, একটু দাম একটু কম হইলেও অনেকে দূরে যেতে চান, কেরানীগঞ্জের আওতাধীন। আর যত কাছে নেবেন দাম তো বেশি হবে। যে কারেন্টের পিলার, তো এদিকে কারেন্টের পিলার, সব দিকে বাড়িঘর, তো মহল্লা ভিত্তিক জমি। আপনি এই পিছন দিয়ে আবার 2.5 লাখ টাকা করে, পিছন দিয়ে 2.5 লাখ টাকা করে এই টাকাও বাউন্ডারি করা। সামনের থেকে পিছে যাওয়ার জন্য আপনাকে রাস্তা দেওয়া হবে, সেই রাস্তা দলিলে গাওয়া আছে। সামনের ফলটের থেকে সামনের 6%-র পরে আবার মাঝখান দিয়ে 6% বিক্রি করা হয়েছে। পিছনে 6%, সামনে 6%, মাঝখান দিয়ে 6%। এই দেখেন বাউন্ডারি করা। এতটুক জায়গা বাউন্ডারি করতে, 10 ইঞ্চি বাউন্ডারি করতেও কিন্তু আমার 1.5-2 লাখ টাকা লাগিয়ে গেছে। কিন্তু অনেক ইটের দাম বেশি, মাল জিনিসের দাম বেশি, যে চারিদিক দিয়ে বাউন্ডারি করা। তো আপনি 2.5 লাখ টাকা করে হলে 6% জমি কিনতে পারবেন। এবং কি 6%-র জায়গায় যদি 2%, 3%, 4% যতটুক নেন পিছন দিয়ে নিতে পারবেন। এর পিছন দিয়ে বাউন্ডারি করা আছে। আপনি যতটুক নেবেন, যে 10 ইঞ্চি বাউন্ডারি করা, 10 ইঞ্চির উপর থেকে আপনি যদি 5 ইঞ্চি বাউন্ডারি দেন, আরও 3 ফিট ওষা করেন, কি 5 ফিট ওষা করেন, তাহলে আপনি যে কোনো গাছ, ফল গাছ টাছ রেখে দিতে পারেন। অলস টাকা পড়ে রয়েছে, কী করবেন? ব্যাংকের থেকে জমিতে যদি আপনি বিনিয়োগ করেন, আজ হোক কাল হোক, ওদিক দিয়ে যদি ব্রিজটা হয়ে যায়, এই জমির কিন্তু অনেক দাম বাড়বে। আজ হোক 5 বছর পর হোক, 10 বছর পর হোক, ডাবল দাম হবে। ব্যাংকে FBR করার থেকে জমিতে লাগাইলে, মাঝে বিকালে আইলে, মাসে একবার আইলেন, 15 দিনে একবার আইলেন, 2 মাসে একবার আইলেন, পেঁপে গাছ লাগাইলেন, পেয়ারা গাছ লাগাইলেন, কমলা গাছ লাগাইতে পারবেন, লেবু গাছ লাগাইতে পারবেন। সব গাছের দিকে হয়, মাটি ভালো। তা আইসা দেখা গেছে যে কলা গাছ লাগাইলেন, কিছু ফল নিজের জমির থেকে কিনে, নিজের জমির থেকে ছিঁড়ে খেতে পারলেন। এটা কিন্তু অনেক ভালো। নিজের জমির থেকে
সবজি খাইলে এটা আত্মতৃপ্তি অনেক ভালো। এই যে চারিদিক দিয়ে বাউন্ডারি করা, এই যে চারিদিক দিয়ে বাউন্ডারি করা, এই মানে এই জন্য জমিটা নির্ভেজাল, একদম অরিজিনাল, দালাল মুক্ত, ভেজাল মুক্ত, অরিজিনাল সলিড জমি। এদিকে যে এই যে ডাইন পাশের বাড়ি, এই যে হারা গরু ফালে, ছাগল ফালে, এদিকে অনেকে, তো আপনি যদি কেউ রে ভাড়া দেন জমি কিনা তাও দিতে পারবেন। অনেকে গরুর ফার্ম করে, বড় জায়গা নিলে নিতে পারে। এই যে চারিদিক দিয়ে বাউন্ডারি করা, উপরে দিয়ে চাল দিলে সব কিছু করা যাবে। তো এই পিছনের জমিটা 2.5 লাখ, সামনের জমিটা 3.5 লাখ, মাঝেরটা হইলে গিয়ে 3 লাখ টাকা করে বিক্রি করছে, 6% বিক্রি হয়ে গেছে। আর পিছন দেওয়া আছে কিন্তু এই যে আপনার পিছে যাওয়ার জন্য সামনের থেকে রাস্তা দেওয়া হবে, দলিলে গাওয়া আছে, 2 সাইডের থেকে 6 ফিট করে রাস্তা দিবে। মানে ওই পাশের রাস্তা, এই পাশের দুইজনের মাঝখান দেওয়া রাস্তা পিছনে, আবার পিছন দেওয়া ওই ফলটের সাথে আবার রাস্তা আছে। যাই হোক, যেরম আছে সব দেখানোর জন্যই আপনাদেরকে বলতেছি। এই যে বাড়ি, মানে আপনি যেদিকে একা থাকবেন, একা একা জঙ্গলের ভিতরে, বিলের মাঝখানে, তা না, এটা কিন্তু মহল্লার ভিতরে। তো অনেকেই মহল্লার ভিতরে বনবসতিপূর্ণ এলাকায় জমি চাইছিলেন। এই জন্য আজকে আপনাদের জন্য ছোট 2টা জমি, একটা 6% রাস্তার সাথে, 16 ফিট রাস্তার সাথে, আর একটা 6% ফিসে 6 ফিট রাস্তার সাথে, 2টা মিলে 12%, মাঝখান দিয়ে 6% বিক্রি হয়েছে। সামনে দিয়ে 6 আছে, পিছন দিয়ে 6 আছে। তো সামনে দিয়ে কারেন্টের মিটার ফাঁস করা আছে, কল, সাপ কল গাড়া আছে। যারা নিতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।